হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে বাংলার দুটো ট্রেলার নিয়ে কথা বলবো, একটা বাংলা সিনেমার ট্রেলার এবং একটা বাংলা ওয়েব সিরিজের ট্রেলার। আপনারা সবাই জানেন প্রত্যাবর্তন বলে বাংলাতে একটা সিনেমা আসতে চলেছে। শিলাদা আছে, শিলাজিৎ দা, অঞ্জন দা আছে, তাদের নতুন সিনেমা প্রত্যাবর্তন, তার ট্রেলার বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। এবং পরমদার নতুন হরর সিরিজ রক্তফলক। ভোগের পরে অভিক সরকারের আরো একটা গল্প, যে গল্পটার নামও রক্তফলক, সিরিজটার নামও রক্তফলকই রাখা হয়েছে। তো ভোগের পর মানুষ এই সিরিজটার প্রতি এক্সপেকটেশন দেখাবে, তারও ট্রেলার বেরিয়ে গেছে। তো চলুন এই দুটো ট্রেলার নিয়ে কথা বলে নি। এবার প্রথমে যদি প্রত্যাবর্তন সিনেমাটার ট্রেলারে আসি, দেখুন ট্রেলারটার মধ্যে যেটুকু গল্প বোঝা যাচ্ছে, সম্পর্কের গল্প, ফ্যামিলি ড্রামার একটা গল্প। এখানে দেখানো হচ্ছে শিলাদা এবং অপাদি, তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ। তারা দুজন সাকসেসফুল সমাজে, কিন্তু তাদের একটা মেয়ে আছে, যে মেয়েকে তারা ছোটবেলা থেকে সময় দিতে পারেনি তাদের ব্যস্ততার কারণে। মেয়ে একটু বখাটে হয়ে গেছে, একটু বাজে সঙ্গতে পড়ে গেছে এবং এখন ড্রাগস কেসে ফেসে গেছে। তারা তাদের মেয়েকে নিয়ে যাচ্ছে তাদের বাবার বাড়িতে, বাবাকে অঞ্জনদা এবং মা রূপা গাঙ্গুলি, তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি শিলাদা এবং তার মেয়ের, তাদের দুজনের সম্পর্ক তো ভালো নয়ই, কিন্তু যখন বাবার বাড়িতে যাচ্ছে অঞ্জনদা এবং শিলাদা, তাদের দুজনের সম্পর্কও ভালো না। এবার এই দুটো সম্পর্ক শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সম্পর্কগুলোর কিভাবে বদল হচ্ছে, আদৌ বদল হচ্ছে কিনা, এই নিয়েই এই গোটা সিনেমাটা হতে চলেছে। এবার যদি ট্রেলারের মধ্যে আসি, দেখুন একটা সত্যি কথা বলি আপনাদেরকে, এই ট্রেলারটা না কোনোভাবে নতুনত্ব কিছু দিতে পারছে না বাংলার অডিয়েন্স এবং এই সিনেমাটার যেটা টার্গেট অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স, তাদেরকেও যে নতুন কিছু প্রোভাইড করছে সেটাও বলতে পারবো না। যে চলো বাংলার অডিয়েন্সকে বা জেনারেল অডিয়েন্স যারা অন্য ধরনের কন্টেন্ট দেখতে চায় তাদেরকে নতুন কিছু প্রোভাইড তো করছেই না, যারা ফ্যামিলি অডিয়েন্স তারাও এরকম ধরনের সিনেমা একবার নয় বাংলাতে হাজারবার দেখে নিয়েছে। তো তারপরেও এরকম একটা কন্টেন্ট যেখানে নতুন কিছুর আশা আমি একদম রাখছি না। বাংলা সিনেমায় বাজেটের যে অভাব আছে সেটাই ট্রেলারে স্পষ্ট। লুক অ্যান্ড ফিলটা সিরিয়ালের মতো এবং লুক অ্যান্ড ফিল ওই সিনেম্যাটিক ব্যাপারটা নেই। ট্রেলারটা 2 মিনিটের করা হয়েছে, এমনিতে শুনতে তো ছোট লাগছে, কিন্তু এই ট্রেলারটার মধ্যে অনেকটা গল্প রিভিল করে দিচ্ছে। ইভেন কি নিয়ে, সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলতে চলেছে, কোন ইস্যুটা নিয়ে সিনেমাটা কথা বলবে, বক্তব্য রাখবে, সেটাও কিন্তু এখানে তারা রিভিল করে দিয়েছে। প্যারেন্টিং, সম্পর্কের গল্প, ভালোবাসার গল্প, সময় দেওয়ার গল্প, এই জিনিসগুলো এই সোশ্যাল ইস্যুগুলো নিয়ে কথা বলছে, সেটাও কিন্তু ট্রেলারে ভিজিবল। আমি বুঝি না যে বাংলার যারা কলাকুশলী আছে, যারা ট্রেলার এডিট করে, তারা কি মেন্টালিটি নিয়ে ট্রেলার এডিট করে। একটা ট্রেলার আমি বানাচ্ছি কেন, যাতে সিনেমাটার জন্য আমি হাইপ তৈরি করতে পারি, নাকি সিনেমাটার আমি পুরো গল্পটাই ট্রেলারে বলে দেবো। তাহলে লোক সিনেমাটা কেন দেখতে যাবে টাকা এবং সময় খরচা করে? আপনি ট্রেলারটা দেখুন, অর্ধেকের বেশি গল্প রিভিল হয়ে যাচ্ছে, কি সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলছে সেটা রিভিল হয়ে যাচ্ছে। তাহলে লোক হলে কেন দেখতে যাবে? এক তো আপনি নতুনত্ব কিছু প্রোভাইড করতে পারছেন না, তাহলে আপনি সেটাকে কম্প্যাক্ট করুন, সেটাকে ছোট করুন, যাতে গল্প রিভিল না হয়, বা গল্প যদি রিভিলও হয় তাহলে সেখানে এমন কিছু এক্স ফ্যাক্টর যেন থাকে যাতে মানুষের হাইপটা বজায় থাকে সিনেমাটা দেখতে যাওয়ার জন্য। তো এখানে নতুনও কিছু প্রোভাইড করছে না। হ্যাঁ, এই ট্রেলারটার মধ্যে ভালো কি আছে, এই ট্রেলারটার মধ্যে বিজিএমটা ভালো, যেভাবে সফট একটা মিউজিক দিয়ে চালু হয় বিজিএমটা, কিন্তু তারপর একটা র্যাপ মিউজিকে ঢোকে এবং সেটা আনএক্সপেক্টেড। স্যাড একটা সিন চলছে, তার মধ্যে র্যাপ মিউজিক, যেই দুটো না তেল জল মিক্স খায় না, কিন্তু শুনতে এবং দেখতে ভালো লাগছে জায়গাগুলো, নতুন একটা অ্যাটেম্প সেটা মনে হচ্ছে। এবং কাস্টিংটা ভালো, অঞ্জন দা আছে, শিলাদা আছে, খরাজ দা আছে, অপাদি আছে, রূপা গাঙ্গুলি আছে। তো কাস্টিং বিশাল বড়। এবার দেখা যাক যে কাস্টিং এর দমে, পারফরমেন্সের দমে সিনেমাটা বের করা যায় না যায় না। আপাতত ট্রেলারটা আমাকে যে খুব এক্সাইটেড করতে পারছে বা নতুন কিছু প্রোভাইড করছে বা আমার দেখার জন্য প্রচুর হাইপটা বাড়িয়ে দিচ্ছে, সেটা আমি বলতে পারবো না। দেখা যাক, সিনেমাটা আসুক, দেখবো, দেখে অবশ্যই রিভিউ করবো, তখন আরো ডিটেলে কথা বলবো, আমি আমার মতামত জানাবো। আপনারা কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। এবার রক্ত ফলকের ট্রেলারটা নিয়ে আসি। দেখুন ভোগ অলরেডি তৈরি করেছে পরমদা, এবং ভোগ কি ধরনের কন্টেন্ট সেটা বলার আর অপেক্ষা রাখে না। এত ব্যাস বাংলাতে বোধহয় কোনো কন্টেন্ট হয়নি, অডিয়েন্স এত অপছন্দ করেছে, তারপরেও পরমদার লজ্জা হয়নি, আবার অভিক সরকারের একটা গল্প সেটাকে নিয়ে এসছে, কিন্তু এবার চালাকি করেছে তারা। এইবার সে বলেছে যে ভাই ভোগ তো প্রচুর পপুলার গল্প ছিল, রেডিও মির্চিতে সানডে সাসপেন্সে আসার পর সেটা আরো পপুলার হয়ে যায়, তো আমি পপুলার গল্প নিয়েছি, সেটাতে ধেরিয়েছি। এবার একটু কম পপুলার গল্প নেবো, যেটা হয়তো অনেক লোক শোনেনি বা পড়েনি, সেটা নিয়ে বানাবো, হয়তো ক্রিটিসিজমটা কম হবে। কিন্তু সেটা কি হবে? এই ট্রেলারের মধ্যে যেটুকু গল্প বোঝা যাচ্ছে, দেখুন আমি কিন্তু রক্তফলক মানে পড়িও নি, আমার শোনাও নেই কোথাও, হয়তো এই সিরিজটা আসার আগে কোথাও শুনে নেবো বা পড়ে নেবো আমি, তাহলে বিচার করতে সুবিধা হবে, কিন্তু এখনো অব্দি আমার শোনা বা পড়া নেই। ট্রেলার দেখে যেটুকু গল্প বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, এখানে অর্জুন দা
সে তান্ত্রিক, সে কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করে, সে একটা ফ্যামিলির সঙ্গে যুক্ত হচ্ছে, সেই ফ্যামিলির মধ্যে ঢুকছে এবং সেখানে সে ব্ল্যাক ম্যাজিক দিয়ে সেখানে প্রবলেম নিয়ে আসছে এবং সেই প্রবলেম থেকে বাঁচার জন্য সেই ফ্যামিলিটা শরণাপন্ন হয় আগমবাগি, সে যে রোলটা প্লে করছে শাশ্বতদা, তিনি আসছে ফ্যামিলিটাকে কিভাবে ব্ল্যাক ম্যাজিকের থেকে প্রবলেমের থেকে বার করছে, আদৌ বার করতে পারছে কিনা, এই নিয়েই এই গোটা সিরিজটা, মানে শয়তান এবং দেবতা বা ভগবান এই দুজনের মধ্যে টাসেল আমরা দেখতে চলেছি। এবার যদি ট্রেলারটার মধ্যে আসে, দেখুন প্রত্যাবর্তনের মতো বলতে পারবো না যে ট্রেলারের এডিটটা খারাপ হয়েছে, এডিটটা কিন্তু ভালো হয়েছে। বিজিএম এর ইউজ এই ট্রেলার এডিটে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে। এখানে যেভাবে নিঃশ্বাসের আওয়াজ, মাংস কাটার আওয়াজ, সেইগুলো দিয়ে যেভাবে ট্রেলারটাকে কাট করা হয়েছে, বিট বাই বিট যেভাবে যায় ট্রেলারটা এবং বিজিএমটা সেটাকে আপলিফট করছে, সেটা কিন্তু দেখতে ভালো লাগে। এটা ভোগের থেকে একটু কম পপুলার গল্প, অনেকে আমার ধারণা এই গল্পটা পড়েনি বা শোনেনি। এবার যারা পড়েনি বা শোনেনি, যারা পড়েছে বা শুনেছে তারা হয়তো গল্পটা বুঝতে পারবে বা গল্পটা জানে, বাট যারা পড়েনি বা শোনেনি তারা কিন্তু ট্রেলার দেখে গল্পটা খুব একটা প্রেডিক্ট করতে পারবে না। হ্যাঁ, বেসিক জিনিসটা আমরা ধরতে পারছি যে একটা অশুভ শক্তি সেটা অর্জুনদা নিয়ে আসতে চলেছে একটা পরিবারের মধ্যে, আগমবাগিস মানে শাশ্বতদা সেটাকে সেখান থেকে দূর করার চেষ্টা করছে, কিন্তু কেন নিয়ে আসছে, এই ফ্যামিলিটাকেই কেন বাঁচা হচ্ছে, এই ফ্যামিলিটার সঙ্গে অর্জুনদার শত্রুতা কি, অর্জুনদার পাস্ট কি, সেই জিনিসগুলো কিন্তু লুকিয়ে রাখা গেছে এবং এখানে শাশ্বতদা তাকে ভালো লাগছে দেখতে। এই রোলটাতে আমার মনে হয়েছে যে চিরঞ্জিত স্যার আরো বেশি যেত, ভালোভাবে যেত, প্রপারলি যেত, কিন্তু যেহেতু চিরঞ্জিত স্যার এরকম একটা রোল অলরেডি করছে ভাদুরী মশাই, তো একই ধরনের রোলে চিরঞ্জিত স্যারকে তো বারবার কাস্ট করা যাবে না। শাশ্বততাকে ভালো লাগছে, খারাপ লাগছে না, তার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে সে তার মানে ম্যানারিজম, যে দেখুন অ্যাক্টার তো ভালো, তো সেখানে শাশ্বততাকে ভালো লাগছে। বিজিএমটা ভালো, আমি আগেই বললাম, ট্রেলার এডিটটা ভালো হয়েছে, ট্রেলারের লুক অ্যান্ড ফিলটা ভালো, হইচইয়ের কন্টেন্ট যেরকমই হোক একটা সার্টেন লুক অ্যান্ড ফিল তারা মেনটেন করে এবং প্রত্যাবর্তন সিনেমা হওয়ার পরেও যে লুক অ্যান্ড ফিলটা দিতে পারছে না, এখানে হইচইতে একটা ওয়েব সিরিজে সেই লুক অ্যান্ড ফিলটা কিন্তু আমি পাচ্ছি, তো লুক অ্যান্ড ফিলও ভালো। এইবারে ট্রেলারের যদি খামতিতে আসি আমি, অর্জুনদার মেকআপ, অর্জুনদা যখন ভদ্র পোলা বা যখন স্মার্ট পোলা তখন তো তাকে ভালো লাগছে, মানে যখন সে মেয়েগুলোকে ঠকাচ্ছে বা সে ফ্যামিলির মধ্যে ঢুকছে তখন যে ভেকটা ধরছে সেটা ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়াল যে তার রূপ, তান্ত্রিকের রূপ, সেখানে আপনি মেকআপটা দেখেছেন, আগে তো দর্শনদারি, তারপরে তো গুণবিচারী, দর্শনদারিটাই ভালো লাগছে না, ফেক লাগছে, অথেন্টিকেট মানে অথেন্টিকেশনটা চলে যাচ্ছে, তাকে যে উইক পরানো হয়েছে, দাড়িটা যে ফলস লাগানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে। কেন আরেকটু ফ্ললেস মেকআপ কি করা যায় না বা যেত না? জানি না কন্টেন্টটা কিরকম হবে, ভোগ দেখে এটাকে সবাই বিচার করছে যে ভোগের পর এটাকেও আবার ধেরাবে, আমারও হয়তো সেটাই বিশ্বাস, কিন্তু একটা কন্টেন্ট না দেখে সেটা বলাটা উচিত নয়। কন্টেন্টটা দেখবো, দেখে সেটার বিচার করবো যে ভালো হলো কি খারাপ হলো। এবার যেহেতু আমি বললাম যে আমি যেহেতু দেখিনি, আমি একবার দেখে নেওয়ার বা পড়ে নেওয়ার চেষ্টা করব এই পুরো গল্পটা, যে গল্পটা কি, তাহলে বিচার করতে সুবিধা হবে। আসুক কন্টেন্টটা, তারপর এটা নিয়ে আরো কথা বলা যাবে। আপাতত ট্রেলারটা যে খুব খারাপ লেগেছে ইন টার্ম অফ মেকিং, ইন টার্ম অফ লুক অ্যান্ড ফিল, কাস্টিং, এই সব কিছু দিয়ে যেভাবে বিজিএম টেকনিক্যাল ডিপার্টমেন্টকে স্ট্রং করা হয়েছে, সবকিছু দিয়ে ট্রেলার এডিটটা তো খারাপ লাগে না, বা ট্রেলারটা দেখতে যে বোর লাগে, লেন্দি লাগে, তাও কিন্তু নয়, কিন্তু ওই মেকআপের একটু ইস্যু আছে। গল্পটা কতটা তারা ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে সেটা নিয়ে সন্দেহ আছে। এবার দেখা যাক যে গল্পটা কি এবং গল্পটাকে তারা কিভাবে প্রেজেন্ট করে। পরমদা সে কি নিজেকে প্রুভ করতে পারবে, কারণ তার একটা জেদ চলে এসেছে যে আমি হরর সিনেমা ভালো ডাইরেক্ট করতে পারবো এবং সেটা আমি প্রুভ করব। এবার দেখা যাক এটা দিয়ে সে প্রুভ করতে পারে না। এই ছিল দুটো কন্টেন্টের ট্রেলারের রিভিউ। আপনারা কারা কারা দেখেছেন ট্রেলার গুলো, আপনাদের কিরকম লেগেছে, আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।